সম্মানিত ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওটা আসলে মূলত ধান চাষিদের জন্য সতর্কবার্তা। যারা আপনারা ধান চাষ করছেন এই সময়টা একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ এই সময়টা কারাম পোকার আক্রমণ খুব হয়। দেখা গেছে যে আপনার বাড়া ভাতে ছাই দেওয়ার মতো অবস্থা, ধান এই সময় অনেকটা পেকে যাওয়ার মতো অবস্থা। এই সময় আপনার কারাম পোকার আক্রমণ হতে পারে। তো আমার পিছনে যে জমিটি দেখতে পাচ্ছেন, এটা ধানের জমি। দেখেন যে অধিকাংশ জায়গায় কিন্তু কারাম পোকার আক্রমণ, কারেন্ট যেমন লাগলে পুরো সব সারকার হয়ে যায়, সেই একই অবস্থায় ধান ক্ষেতের। দেখেন যে জায়গায় জায়গায় ধানগুলো একবারে পুড়ে দেওয়ার মতো হয়ে গেছে কারাম পোকার আক্রমণ। তো অবশ্যই ধান খেতে এই সময়টা অবশ্যই লক্ষ্য রাখবেন যেন কারাম পোকার আক্রমণ না আসে, কারণ এই সময়টা যদি কারাম পোকার আক্রমণ দেখা যায় তাহলে আসলে বাড়া ভাতে ছাই দেওয়ার মতো অবস্থা হবে, ধান সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এবং এই যে খড়গুলো আছে এগুলো কিন্তু গরু খেতে চায় না। তো সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন এবং ধান খেতে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন কারাম পোকার আক্রমণ না হয়। এই যে দেখতে পাচ্ছেন পুরো ধান ক্ষেতটার অবস্থা, দেখুন জায়গা জায়গায় একবারে পুরো সারকার হয়ে গেছে। এত সুন্দর একটা ধান, আসলে কৃষকরা শুরু থেকে অনেক পরিশ্রম করে ধান চাষ করে, কিন্তু সেই কাঙ্ক্ষিত ধান চাষে যদি শেষ সময় এসে এরকম কারাম পোকা নষ্ট করে দেয় তাহলে আসলে কৃষকদের বাড়া ভাতে ছাই দেওয়ার মতো অবস্থা। কৃষকরা অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কৃষকদের যে অর্থনৈতিক পুঁজি সেটা একবারে ধ্বংস হয়ে যায়। তো আপনারা অবশ্যই এই দিক থেকে সতর্কতা অবলম্বন করবেন এবং জমিতে লক্ষ্য রাখবেন যেন কারাম পোকার আক্রমণ না আসে, বা আগে থেকে কোনো ভালো কীটনাশক কোম্পানির কারাম পোকার ওষুধ আপনারা স্প্রে করে দিতে পারেন, তাহলে আপনার এই সমস্যাটা আসবে না। এটার জন্য অবশ্যই ভালো কোনো কীটনাশক কোম্পানির কারাম পোকার ওষুধ আগে থেকে সুন্দর করে 33 শতক জমিতে 4 মেশিন করে সুন্দর করে গাছের গোড়ায় ভিজে স্প্রে করে দেবেন, তাহলে আসলে এই কারাম পোকার আক্রমণটা থাকবে না। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কৃষি কথা আমি পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ।